So hello friend, good morning from নারকান্ডা। আর কালকে আমাদের যে হোটেলে স্টে ছিল সেখান থেকে ভিউটা কিছুটা এরকম। একদম পাহাড়ের ঢালেই হোটেল। তো এখন প্রায় সকালবেলায় সময় হয়ে গেছে 7টা, আর আমরা অলমোস্ট রেডি হোটেল থেকে বেরোনোর জন্য। অলরেডি গাড়িতে লাগেজ লোড করাও হয়ে গেছে। আমি কোল্ড স্টার্টে গাড়ি রেখে দিয়ে হেলমেট নিতে এসেছিলাম। আর আজকে মোটামুটি আমরা চেষ্টা করব নারকান্ডা থেকে সারাহান গিয়ে সারাহান থেকে ডিরেক্ট কল্পা চলে যাওয়ার। তো গাড়িতে লাগেজ প্যাকিং হয়ে গেছে, ঠিক আছে। তো নারকান্ডা খুব বেশি বড় শহর না, ছোট শহর। সিমলা থেকে গিয়ে এই হচ্ছে আমাদের হোটেল আজকের, মানে কালকের ছিল। খুবই ভালো প্রপার্টি, প্রাইম লোকেশনে। চলো দেখবো। নারকান্ডা থেকে হোটেল থেকে বেরিয়ে আমরা এখন সারাহানের দিকে এগোচ্ছি। আর রাস্তার ভিউ দেখতেই পারছো, অসাধারণ, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। অসাধারণ ভিউ। পাহাড়ের এই সাইডটাতে এখনো পর্যন্ত সূর্যের আলো এসে পড়েনি, যার জন্য একটু ছাওয়া আছে। ঠান্ডা ঠিক আছে, বেশিও নেই। টেম্পারেচার মোটামুটি ওই 12-14 মধ্যে আছে। তো অ্যাটমসফিয়ার একদম পারফেক্ট। রাস্তাও সুন্দর খুব, আর ভিউ তো। যেতে যেতে রাস্তার পাশে একটা ছোট ঝর্ণা দেখা গেছে। ওয়াও, নাইস। অলমোস্ট হোটেল থেকে বেরোনোর পরে এখনো পর্যন্ত 60 কিলোমিটারের কাছাকাছি গাড়ি চালানো হয়ে গেছে। তো এই মুহূর্তে একটা নদী আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে, বাট এখন আমরা অনেকটা নিচে নেমে এসেছি বলে আরও দেখতে সুন্দর লাগছে। তো ওইখান থেকে সারাহান দেখাচ্ছে এখনও 147 কিলোমিটার, অ্যান্ড কল্পা দেখাচ্ছে 115 কিলোমিটার। সো ফার্স্ট আমরা সারাহান যাব, দেন ওখানে ভীমা কালী মন্দির দর্শন করে তারপরে যাব কল্পার দিকে। অলমোস্ট আজকে সারাটা দিন চলে যাবে এই ছোট। এখনো পর্যন্ত রাস্তা খুবই ভালোই পেয়েছি। কিছু একটা স্ট্রেচ এসেছিল, বাট খুবই ছোট, যেখানে একটু ভাঙা ছিল রাস্তা। আদারওয়াইজ রোড ইজ ভেরি গুড। চলো আবার পরে কথা বলছি। জাস্ট দেখো একবার কি লাগছে। তাও হালকা হালকা ফগ আছে, নাহলে আরো ক্লিয়ার আসতো। অসাধারণ অসাধারণ। অনেকটা নিচে নেমে এসেছি, আবার হয়তো উঠতে হবে। এখনো নামছি, নিচের দিকেই নামছি।
পাহাড়ে ছিলাম, ওই পাহাড় থেকে এই পাহাড়ে চলে আসলাম। রাস্তাটা দেখো একবার খালি, এক সাইডে পুরো ল্যান্ডস্লাইড, মাঝখানে রোড, এই সাইডে পুরো খাড়া ঢাল। রাস্তাটা দেখো। যাচ্ছিলাম সারাহানের দিকে। সারাহান আর এখান থেকে 11 কিলোমিটার মতো বাকি আছে, কিন্তু পথে হঠাৎ একটা জিনিস দেখে দাঁড়াতে বাধ্য হলাম। গ্রিন অ্যাপেল, মানে গ্রিন অ্যাপেল মিন্স এখনো কাঁচা আছে, পাকবে হয়তো পরে। একটা আপেল পড়া যাক। দারুণ লাগছে দেখতে। অনেকটা পাহাড়ের উপরে উঠে এসেছি। এইখানে আসার মেন দুটো কারণ হলো, প্রথমত মা কালীর দর্শন করা, আর দ্বিতীয়ত এখান থেকে পঞ্চ কৈলাসের একটা কৈলাসের শৃঙ্গ এখান থেকে দেখা যায়। তো জানি না কতটা ভিজুয়াল হবে বা ক্লিয়ারলি দেখা যাবে কিনা, কারণ হালকা একটু ফগি ওয়েদার আছে উপরের দিকে, আদারওয়াইজ এমনিতে ক্লিয়ার ওয়েদার। রোদ ঝলমলে আকাশ, পুরো কোনো মেঘ নেই, কিন্তু কৈলাস দর্শন তো আর ভাগ্যে না থাকলে হয় না। দেখা যাক। মন্দির থেকেই শুনেছি আমি, মানে মন্দির ক্যাম্পাস থেকেই কৈলাস দর্শন হয়ে যায়। কিধর জানা হয় ভাই, কিধর কিধর কিধর। पुल लड़की ब्यूटीफुल कर गई चुल। অল্টিটিউড অনেকটাই হাই, সেটা নামার সময় খুব ভালো মতো টের পাবো আশা করি। তো এই মুহূর্তে এখন আমরা এসে পৌঁছে গেছি ভীমা কালী মন্দিরে। খুবই সুন্দর সাজানো গোছানো। সারাহান থেকে ভীমা কালী মন্দির দর্শন করে নামার সময় এই জায়গাটা একটুখানি দাঁড়ালাম। কতটা উপরে উঠে এসেছি, ওই নদী বেল্টটা দেখা যাচ্ছে কিনা গোপ্রোতে আমি বলতে পারবো না। ওই নদী বেল্ট থেকে, নদী বেল্টের মানে প্রায় সমান সমান রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এতটা উপরে উঠে চলে এসেছি। টোটাল 17 কিলোমিটার আসতে হয়েছে এতটা রাস্তা উপরে ওঠার জন্য। তাও অনেকটা নিচে নেমে এসেছি, 2-3 কিলোমিটার মতো নিচে নেমে এসেছি। অসাধারণ সুন্দর।
চলো এবার কালকার পথে দেখা হবে। সারাহান থেকে নিচে নেমে এখন আমরা ছিটকুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ছিটকুল এখান থেকে এখনো পর্যন্ত প্রায় 90 কিলোমিটার মতো বাকি আছে। ছিটকুল থেকে ছিটকুল দেখে এসে তারপরে কলপাই যাওয়া যাবে কিনা সেটা নিয়ে এখনো ডিসিশন নিতে পারছি না, কেননা রোড কন্ডিশন কীরকম আছে বা কতক্ষণ টাইম লাগবে কিছুই বুঝতে পারছি না। ছিটকুলে আপাতত যাচ্ছি, যদি লেট হয়ে যায় তাহলে ছিটকুলে স্টে নিয়ে নেবো, যদি লেট না হয় তাহলে ছিটকুল থেকে বেরিয়ে এগোতে থাকবো। সেরকম হলে কালকে কলপায় ঢুকবো। রাস্তার ভিউ খুব সুন্দর, উঁচু উঁচু পাহাড়, সুন্দর সুন্দর বাড়ি, অসাধারণ। ক্লিপগুলো কিভাবে ঝুলে আছে, ফটোতে বা ভিডিওতে দেখলে বোঝা যায় না যে এই জায়গাটা এতটা ভয়ঙ্কর সুন্দর। ফটো বা ভিডিওতে সুন্দর তো সব কিছুই লাগে আমাদের, কিন্তু নিজের চোখে যতক্ষণ না পর্যন্ত দেখবে ততক্ষণ পর্যন্ত মনে হবে না, মানে নিজের চোখে দেখা আর ফটো বা ভিডিওতে দেখা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আর বলতে বলতেই এই জায়গাটা দেখো, ক্লিপটা দেখো একবার, পুরো পাহাড়টাই ঝুলে রয়েছে। অসাধারণ এক জিনিসের সাক্ষী হয়ে রইলাম। ফটো ভিডিওতে প্রচুর দেখেছি, বাট নিজের চোখেই প্রথম দেখলাম। অসাধারণ অসাধারণ, মানে চোখ ফেরাতে পারছি না, মনে হচ্ছে বাইক রেখে আমি রাস্তাটা পুরোটা হেঁটে কভার করি। জাস্ট অসাধারণ, পুরো পাহাড়টাই ঝুলে রয়েছে, আর তার সঙ্গে এত সুন্দর রাস্তা, মানে ভাবা যায় না, আনএক্সপেক্টেড। হাওয়া দিচ্ছে প্রচণ্ড জোরে, আমি জানি না নয়েজ কীরকম আসছে, মানে গাড়ি চলছে প্লাস তার সঙ্গে হাওয়াও চলছে প্রচণ্ড, তো তো প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড জোর। আর অনেকটা উঁচুতে রয়েছি তো তো ওই জন্য হাওয়ার স্পিডটাও অনেক বেশি। আরে ভাই সাব, এমনি এমনি এই রোডটা ইন্ডিয়ার টপ 10 ডেঞ্জারাস রোডের মধ্যে আছে। এই রোডে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা অনেক দিন মনে থাকবে, অনেক দিন। যেমন আজও মনে আছে যে লাদাখের ম্যাগনেটিক হিল বা মোড়ে প্লেন, এছাড়াও মানে আরও অনেক জায়গা, যেই জায়গাগুলো যেই রোডে
বাইক চালানোর একটা মানে আলাদা ফিলিংস, ওই ফিলিংস বলে বোঝানো যাবে না। যারা বাইক চালাতে ভালোবাসে তাদের তো সবসময় ইচ্ছা করে যে এরকম রোডে গাড়ি চালানোর, আশা করা যায়। আমার তো দারুণ লাগে। সেফলি রাইড করো, কোনো রকম কোনো রিস্ক না নিয়ে। বাসটা অনেকক্ষণ ধরে আমার সামনে যাচ্ছে, বাট আমি বাসটাকে ওভারটেক করার চেষ্টাও করছি না। গাড়ির স্পিডও আমার বেশি না, 26 to 30 মধ্যেই গাড়ি চালাচ্ছি। কেননা হয়তো জোরে চালালে আমি হয়তো চালিয়ে চলে যাব, কিন্তু এই ভিউ আমি আর দেখতে পারবো না। ক্যামেরায় হয়তো রেকর্ড হবে, কিন্তু নিজের চোখে দেখতে পারবো না। তো প্রত্যেকটা কোনা কোনা আমি নিজের চোখে দেখতে চাই, যার জন্য আমি গাড়ি আস্তেও চালাচ্ছি আর সব কটা জায়গা খুব ভালোভাবে দেখছি। আর একটা টার্নিং নিলাম আর সাথে সাথে সামনে স্নো ক্যাপ মাউন্টেনও দেখতে পেয়ে গেলাম। জানি না গোপ্রোতে ধরা পড়ছে কিনা, বাট সামনে একদম টপে ওটা স্নো ক্যাপ মাউন্টেন। অসাধারণ অসাধারণ। আশা করছি এবার গরমটা একটু কম লাগবে, প্রচণ্ড গরম লাগছে। এখন আমরা ছিটকুলে যাওয়ার জন্য ছিটকুল চল 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 সামনে চল। ছিটকুলে যাওয়ার জন্য আমরা এই সাইডে চলে আসলাম। আর সাংলা এখান থেকে আর 7 কিলোমিটার, আর ছিটকুল এখনো মোটামুটি প্রায় 30 কিলোমিটারের মতো আছে। ছিটকুল এখনো এখান থেকে 36 কিলোমিটার দূরে, আর রাস্তার খুবই ন্যারো হয়ে গেছে, আর তার সাথে প্রচণ্ড বাম্পও আছে। টারম্যাক রোড যদিও বাট প্রচণ্ড বাম্প আছে, গাড়ি জোরে চালানো যাচ্ছে না। রোডের হালত খারাপ, আর সাথে আমার কোমরেরও। ওহ ওরে বাবা, জাস্ট জোকিং। রোডের হালত খারাপ, আমার কোমরের হালত। নিচের ভিউটা দেখো একবার, জাস্ট অসাধারণ। চলো অসাধারণ ভিউ ছিটকুলের। Till I get up, time is barely on our side.